জনসমুদ্রে শ্রদ্ধা ও ভালোবাসায় অবিস্মরণীয় বিদায় জানানো হলো মহান নেত্রীকে। মহাকাব্যিক আয়োজনে বাংলাদেশ এসে মিলেছিল তার শেষ যাত্রায়। মানিক মিয়া অ্যাভিনিউয়ে স্মরণকালে বৃহৎ ঐতিহাসিক এ জানাজার আয়োজন রূপ নিয়েছিল মহাজনসমুদ্রে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনী প্রধান সহ সর্বস্তরের লাখ লাখ মানুষ অংশ নেন এ জানাজায়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অভিভাবক, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মহাকালের এই যাত্রায় শ্রদ্ধা নিবেদন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিদেশি অতিথিরা। জানাজার আনুষ্ঠানিকতা শেষে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয় জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানানো হয় গৌরবময় অন্তিম বিদায়। লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়ি, এতেই শোভা পায় তার মহাপ্রস্থানের যাত্রা। বাংলাদেশের গণতন্ত্রের অভিভাবক, দেশবাসীর দেয়া আপসহীন নেত্রীর উপাধি নিয়েই তাদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে লাল সবুজের গাড়িতে বেগম খালেদা জিয়ার এই অন্তিম যাত্রা। সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু হয় এই যাত্রা। হাসপাতাল থেকে সুশৃঙ্খল আয়োজনে তাকে নেওয়া হয় গুলশান, যেখানে পাশাপাশি দুটো বাসভবন, একটি ফিরোজা। রাজনৈতিক প্রতিহিংসায় বেগম খালেদা জিয়াকে ২০১০ সালে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেয় শেখ হাসিনা সরকার। তখন থেকেই গুলশানের এই ভাড়া বাড়ি ফিরোজাতেই কেটেছে বেগম খালেদা জিয়ার পরবর্তী সংগ্রামী জীবন। জীবনের সংকটময় সময়গুলোতেও প্রিয় সন্তানদের কাছে আসতে দেয়া হয়নি সে সময়। গুলশানের এ বাসা থেকেই চিরবিদায় দিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। পাশের ভবনে বাস, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমানের সেই ভবনের সামনে পারিবারিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা। দেশের পতাকায় মোড়ানো মায়ের কফিনের পাশে বসে দরুদ ও দোয়া পাঠ করেন তারেক রহমান। লাল সবুজে মোড়ানো গাড়িটিতে করে গুলশান, বনানী, মহাখালী হয়ে দুপুরে এ জাতীয় নেতাকে নেওয়া হয় মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবন এলাকায়। সেখানে আগে থেকেই অপেক্ষমান লাখো মানুষ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এর আগেও অগণিত বার যার কথা শোনার জন্য রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে জনসভার ময়দানে জড়ো হয়েছে লাখো জনতা। পৌষের শীত উপেক্ষা করে আজও তারা আবার এসেছিল। বুকে পাথর চাপা দিয়ে তারা জড়ো হয়েছিল। জাতীয় সংকটে বারবার জনগণের পাশে থাকা প্রতিবাদী কণ্ঠস্বরের নেত্রীকে বিদায় জানাতে। কিন্তু বিদায় বললেই কি বিদায় দেয়া যায়? তিনি থাকবেন জনতার স্মৃতিতে অম্লান। ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়ার জানাজা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর অগণিত মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায়, ভালোবাসায়, সম্মানে আর দোয়ায় পূর্ণ বেগম খালেদা জিয়ার মরদেহ নেয়া হয় তার জীবন সঙ্গী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পাশে।
সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয় গণতন্ত্রের জন্য সংগ্রামী নেত্রী, বাংলাদেশের সংকটে সোচ্চার কণ্ঠস্বর, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ না করা এক সংগ্রামী নারী। দেশ হারালো বিতর্কের ঊর্ধ্বে সর্বজন গ্রহণযোগ্য, অসহায়ের আশ্রয়স্থল, বিপুল জনপ্রিয় এক নেতাকে, যার আহ্বানে মানুষ সাড়া দিত দল মত নির্বিশেষে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।